সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে কিভাবে আমরা একটা জিমেইল ইমেল অ্যাকাউন্ট খুলতে পারি। তো চলুন দেখে আসি যে কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো। তার জন্য প্রথমে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে জিমেইল লিখে, GMAIL। হ্যাঁ, জিমেইল লিখে সার্চ করলে দেখুন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন জিমেইল বাই গুগল। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম এসেছে। তো এটা বাংলা রয়েছে, আমি এটাকে ইংলিশ করে দিই। তো এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আপনি এখানে ফার্স্ট নেম বলা হচ্ছে যে ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেমটা এখানে প্রোভাইড করবেন। আমি ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে ইউজার নেম অটোমেটিক শো করানো হচ্ছে, অর্থাৎ একটা সাজেশন আকারে দেওয়া হচ্ছে যে সাজেশন এইটা রাখতে পারেন অথবা আপনি আপনার মতো করে লিখতে পারেন। যেমন আমি যদি এখানে লিখে রাখি পুরোটা, হ্যাঁ, এইটা যদি লিখি পুরোটা, তাহলে দেখি তারা দেয় কি দেয় না আমাকে। দেখুন তারা আমাকে অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে যে তুলি রানী, আমি সরাসরি এটা দিয়েছি @gmail.com। তো যদি আপনি যেটা চান সেটা যদি এখানে অ্যাভেলেবল না থাকে, তাহলে এখানে আপনাকে নিচে সাজেশন আকারে অ্যাভেলেবল আকারে বেশ কয়েকটা সাজেশন দেখাবে। তো আপনি সেগুলো একটু চেঞ্জ করে এদিক ওদিক করে আপনি আপনার ইউজার নেমটা বা ইমেইলটা যেটা আপনি ইউজ করবেন আর কি আইডি হিসেবে, তো সেটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আপনি পাসওয়ার্ড ইউজ করবেন। যে আসলে ইতিপূর্বে আমার যে ভিডিও রয়েছে একটি, যে কিভাবে আপনার অনলাইনে এই ইমেল বা ফেসবুক বা বিভিন্ন রকম ওয়েবসাইট যে কোনো জায়গায় আপনি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে আপনি দেবেন তার একটা ভিডিও রয়েছে। আপনারা উপরের দিকে আই বাটনে ক্লিক করলেও সেই ভিডিওটি দেখতে পারবেন। তো চলুন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আপনি আবার পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম করবেন, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য পাসওয়ার্ডটাকে এখানে আপনি দিয়ে দিবেন আবার। তো দেখুন এখানে বলা হচ্ছে যে ইউজ 8, অর্থাৎ 8টা অথবা কমপক্ষে 8টা আপনি এখানে ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। তো 8টার বেশি ব্যবহার করাটা শ্রেয় আর কি। যাই হোক, এরপরে দেখুন এরপরে আপনাকে আপনার ফোন নাম্বারটা কনফার্ম করতে বলা হচ্ছে যে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে আপনি দিতে পারেন, তবে এটা অপশনাল হিসেবে রয়েছে আর কি। আপনি ইচ্ছা করলে দিলেও দিতে পারেন, আর যদি আপনি দিতে না চান সেক্ষেত্রে না দিলেও কোনো প্রবলেম নেই। তবে দিয়ে এটা ভেরিফিকেশনটা কনফার্ম করে রাখাটা আমার কাছে মনে হয় যে ভালো, যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করার পরে এখানে আপনি এরপরের টপিক যেটা রিকভারি ইমেল অ্যাড্রেস, এটাও অপশনাল। তবে আপনি অবশ্যই রিকভারি ইমেল অ্যাড্রেসটা দেবেন। যদি কোনো কারণে আপনার ইমেল আইডিতে লগ ইনের সময় কোনো একটা প্রবলেম হয়, হয়তো বা যে কোনো রকমের ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এই রিকভারি ইমেল অ্যাড্রেসটা আপনাকে অনেক হেল্প করবে। তো অবশ্যই আপনি এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি একটা রিকভারি ইমেল অ্যাড্রেস। আচ্ছা, দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখটা আপনি দেবেন, মাস, দিন এবং বছর। এরপরে আপনার জেন্ডার আপনি প্রোভাইড করবেন। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সবগুলোতে আপনি এগ্রি বাটনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের অপশন দেখাচ্ছে। তো আপনি সবগুলো অপশনে টিক মার্ক আপনার দেওয়া থাকবে, সমস্যা নাই। আপনি এখানে জাস্ট আই এগ্রি এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি কনফার্ম হয়ে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন যে আপনার ইমেলটা এখানে কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে ইনবক্সে গুগল থেকে আপনাকে গুগল কমিউনিটি থেকে আপনাকে একটা মেসেজ করা হয়েছে যে হাই তুলি,
ওয়েলকাম টু গুগল, ইউর নিউ অ্যাকাউন্ট কামস উইথ অ্যাক্সেস টু, বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে আপনাকে মেসেজ করা হচ্ছে। তো এভাবে খুব সহজেই আপনি আপনার ইমেল আইডি অর্থাৎ জিমেল আইডি আপনি ক্রিয়েট করতে পারেন। তো এরপরে আরো কিছু বিষয় থাকে যে আপনার ইমেল অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল, তবে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আরো বেশ কিছু কাজ আপনার করা উচিত আমি মনে করি। কারণ আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাইলে আপনি পরবর্তীতে আবার সেটি করতে পারবেন, কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার অন করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তো তার জন্য যদি আপনি সেই কাজটি করতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে দেখুন, এখানে বলে দিচ্ছে তারা যে গেট স্টার্টেড উইথ জিমেল, কাস্টমাইজ ইউর ইনবক্স, চেঞ্জ প্রোফাইল ইমেজ, হ্যাঁ, ইম্পোর্ট কন্ট্যাক্টস এন্ড মেইল, তারপর বলা হচ্ছে গেট জিমেল ফর মোবাইল। এগুলো বিভিন্ন রকমের অপশন দেখাচ্ছে, কিন্তু যেটা মোস্ট গুরুত্বপূর্ণ অপশন সেটি হচ্ছে যে আপনি আপনার ইমেল আইডিতে আসার পরে আপনাকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল যে ইনফরমেশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর সিকিউরিটির জন্য দেখুন, এই সিকিউরিটি, আচ্ছা, সাইন ইন, আপনি এই যে 2 স্টেপ যে ভেরিফিকেশনটা রয়েছে, এই 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনাকে চালু করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, যখনই আপনি কোথাও আপনি লগ ইন করতে যাবেন বা সাইন ইন করতে যাবেন একাধিক ডিভাইসে, যখনই আপনি এই কাজটি করতে যাবেন তখনই আপনার মোবাইল নাম্বারে একটা কনফার্মেশন কোড আসবে, অর্থাৎ ভেরিফিকেশন কোড আসবে। যে কোডটি আপনি না দেওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আপনি নিজেও লগ ইন করতে পারবেন না। হ্যাঁ, অন্যরা তো অনেক দূরে থাকলেও আপনি নিজেও এই কাজটি করতে পারবেন না। তো তার জন্য কি করতে হবে দেখুন, আমি অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করি তখন আমি যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেই ফোন নাম্বারটি এখানে অটোমেটিক নিয়েছে। তো আপনি যদি সে সময় আপনার ফোন নাম্বারটি না দিয়ে থাকেন তাহলে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে কান্ট্রি আপনি সিলেক্ট করবেন বাংলাদেশ, দেন আপনি কি করবেন, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ভেরিফিকেশন 2 ভাবে করতে পারবেন, একটা টেক্সট মেসেজের মাধ্যমে এবং ফোন কলের মাধ্যমে। যদি আপনি ফোন কল সিলেক্ট করেন তাহলে এই নাম্বারে, আপনার এই নাম্বারটাতে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য আপনাকে ফোন করবে। ফোন করে তারা একটা ভেরিফিকেশন কোড বলবে, সেটা সেখানে রিপ্লেস করতে হবে। তো আমি আমি মেসেজের মাধ্যমে কোডটা নিতে চাই, আমি টেক্সট মেসেজ রাখলাম। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমার কাছে মেসেজটি এইমাত্র আসলো। তো আমি দেখি কোডটি আসলে কি। কোডটি হচ্ছে 526764। কোডটি বসিয়ে দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন, ইট ওয়ার্কস, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এটা হয়ে গেছে। তো আমি এখন এখানে টার্ন অন করে দিতে পারি। হ্যাঁ, তো টার্ন অন করে দিলেই আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা এখানে অন হয়ে যাবে। তো আপনি পরবর্তীতে চাইলে যে কোনো সময় আপনি টার্ন অফ করে দিতে পারেন, অর্থাৎ আপনার ভেরিফিকেশন কোডটাকে আপনি অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আপনার একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট করার পরে আপনি সর্বপ্রথম অবশ্যই আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটাকে আপনি অন করে নেবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আরো কিছু কাজ রয়েছে, আপনারা এগুলো নিজেরাই দেখে শুনে করে নিতে পারবেন। তো আশা করছি সকলে ভালো থাকবেন, আর আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হবো।